এবং তাদের খোঁজা অব্যাহত থাকে। তারই প্রেক্ষিতে আমরা গতকালকে র্যাবের গোয়েন্দা সংস্থার সহায়তায় র্যাব 3 এবং র্যাব 12 এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকা থেকে সাঈদের অন্যতম সহযোগী মোহাম্মদ নাসির ওরফে নাফিরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই। আপনারা 2024 তারিখে পাবনা জেলার জন্য একটি কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছিল। এদিন ভাড়ারার সাবেক চেয়ারম্যান এবং তার ক্যাডার বাহিনী শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল তাদের উপর নির্বিচার গুলি চালায় এবং তারই প্রেক্ষিতে 2 জন শিক্ষার্থী মারা যায় এবং পরবর্তীতে 7 জন বিভিন্নভাবে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং তারা চিকিৎসাধীন আছে। এই ঘটনা পাবনা জেলাসহ সারা দেশব্যাপী প্রচণ্ড একটা আলোড়ন তৈরি করে এবং তার প্রেক্ষিতে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ, সিসিটিভি ফুটেজ এগুলো থেকে আসামিদেরকে আমরা শনাক্ত করি। পরবর্তীতে গত 8 আগস্ট একটি মামলা হয় পাবনা সদরে এবং গত 30 আগস্ট আরেকটি মামলা হয় এই আহত শিক্ষার্থীদের পক্ষ থেকে এবং তারই অংশ হিসেবে আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা ভাড়ারার সাবেক চেয়ারম্যান সাঈদের যে ড্রাইভার ছিলেন সোহেল খান তাকে আমরা ধরেছিলাম এবং তার থেকে আমরা বিভিন্ন ইনফরমেশন পাই, তথ্য পাই এবং তার প্রেক্ষিতে আমরা আমাদের যেই র্যাবের আভিযানিক প্রক্রিয়া এটা চলমান ছিল এবং বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সোর্সিংয়ের মাধ্যমে আমরা তাদের আরও শনাক্ত করি এবং তাদের খোঁজা অব্যাহত থাকে এবং তারই প্রেক্ষিতে আমরা গতকালকে র্যাবের গোয়েন্দা সংস্থার সহায়তায় র্যাব 3 এবং র্যাব 12 এর যৌথ আভিযানিক দল ঢাকা মহানগরীর লালবাগ থানাধীন হাজারীবাগ এলাকা থেকে সাঈদের অন্যতম সহযোগী মোহাম্মদ নাসির ওরফে নাফিরকে গ্রেফতার করতে আমরা সক্ষম হই এবং তার থেকে আমাদের আরও জিজ্ঞাসাবাদ চলমান ছিল এবং জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে আমরা একটি পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করি তার দেখানো মতে এবং তার বিরুদ্ধে আমাদের আরও জিজ্ঞাসাবাদ চলমান আছে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে জানেন তার ভিডিও ফুটেজ ব্যাপক ভাইরাল হয়েছে। সেখানে ছিল সে নিজে সাঈদের যে 2 নলা অস্ত্র ছিল সেটা দিয়ে নিজে ফায়ার করেছে, তারপর সাঈদ নিজে ফায়ার করেছে। তারা 2 জনই মূলত ওই স্পটে এবং এই সম্পর্কিত যে মামলা ওরা 2 জনই মানে ভিডিও ফুটেজ অনুযায়ী তারা 2 জন সরাসরি ফায়ার করেছে। হ্যাঁ, সেই অস্ত্রগুলো উদ্ধারের ব্যাপারে আমাদের অভিযান এখনো চলমান আছে। আমরা এখনো প্রচুর খোঁজাখুঁজি করছি, প্লাস আমাদের যে ধরনের টেকনোলজি আমরা ইউজ করতে পারি আমরা করে যাচ্ছি। আমাদের তদন্ত অব্যাহত আছে। হ্যাঁ, যারা ইন্ধনদাতা মানে ব্যাকগ্রাউন্ডে যারা ছিল সবাইকেই আমাদের নজরদারিতে আছে। আমরা সবাইকেই খুঁজছি, সবাই আমাদের নজরদারিতে আছে। হ্যাঁ, অবশ্যই প্রধান আসামিও আমাদের নজরদারিতে আছে। আমলিগের মিটিং ছিল, আমলিগের মিটিং উদ্দেশ্যে আমাদের ডাকে আমরা সাইড চেয়ারম্যানের বাসায় এসে কিছুক্ষণ অবস্থান করার পরে খবর পেলাম যে শিবলির অফিস নাকি ভাঙচুর করতেছে। তো ওখানে কিছুক্ষণ দাঁড়ায় রইলাম। কিছুক্ষণ দাঁড়ায় থাকার পরে এমপি সাহেবের সাথে কথা বলার পরে চেয়ারম্যান আবার ওই দিক দিয়ে রওনা দিলে, কষাইপট্টিতে রওনা দিলে। কষাইপট্টির মোড় পার হয়ে যায় সেটাই ছেলে পেলে চেয়ারম্যান গাড়ির দিকে গেছে স্যার। আগে আসার পরে চেয়ারম্যান গাড়ি ঠেকা দিয়ে নেবে সেরে শাহানুল ফায়ার করে।
আমরা স্যার ফায়ার করছি দুইটা কি তিনটা স্যার। যে তোর গুলি যে দুইজন মারা গেল আমি স্যার ফাঁকা ফায়ার করছি তো ছাত্র মারা গেছে কার? স্যার অনেকেই তো গুলি করছে স্যার, অনেক লোক ছিল তো স্যার। সামনে